আশ্রয় দেওয়ার কারণে তারা আস্তে আস্তে রাষ্ট্র পরিণত করে এবং আস্তে আস্তে তারা শত্রু হিসেবে ভাবতে শুরু করে এবং মুসলমানকে ধ্বংস করার জন্য মুসলমানদের প্রথম তীর্থভূমি এবং মুসলমানদের প্রথম কিবলা আল আকসা মসজিদকেও তারা ধ্বংস করে ফেলেছে। আপনারা জানেন সারা বিশ্বের মুসলমান যে যেখানে আছে সেখান থেকে তাদের প্রতিবাদে অংশ নিচ্ছে। আমরাও আমাদের অবস্থান থেকে আখাউড়া প্রেস ক্লাবের পক্ষ থেকে আমরা আজকে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। এই নৃশংস গণহত্যাকে বন্ধ করার জন্য আমরা তাদেরকে সবিনয় অনুরোধ এবং নিন্দা জানাচ্ছি। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করি। ধন্যবাদ। আখাউড়া সাংবাদিকদের প্রেস ক্লাব এই আজকের এই প্রতিবাদ এবং এই বিক্ষোভ মানববন্ধনের আমাদের মাঝে উপস্থিত আছেন সংহতি জানিয়ে আখাউড়া উপজেলা জামাত ইসলামের সম্মানিত সাধারণ সম্পাদক বুরহানুদ্দিন খান। আমি এই আখাউড়ার সমস্ত সাংবাদিকদের তথা আখাউড়া প্রেস ক্লাবের পক্ষ থেকে ওনাকে স্বাগত জানাচ্ছি। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি বুরহানুদ্দিন খান, আমাদের জামাত ইসলামের উপজেলার সেক্রেটারি ভাইকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে প্রথমত শুকরিয়া আদায় করছি যে আমরা মুসলমানদের এই দুর্দশার দিনে আমরা তাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা প্রতিবাদের এই অংশবিশেষ এই প্রোগ্রামে অংশগ্রহণ করতে পেরেছি। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, আত্মার মাগফিরাত, শহীদানের সম্মানিত উপস্থিতির। আপনারা জানেন সারা বিশ্ব জুড়ে মুসলমানদের অন্তরে রক্তহরণ হচ্ছে। ইহুদিরা তারা বর্বরিত এই হামলা তারা অকাতরে মুসলমানদেরকে, বিশেষ করে গাজা মুসলমানদেরকে যেভাবে তারা পাখির মতো গুলি করে হত্যা করছে, আমরা সারা বিশ্বের নেই আমরাও আজকের এই সাংবাদিকদের সাথে একত্রতা ঘোষণা করে আমরা তার তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে আমরা জাতিসংঘের কাছে আমরা প্রস্তাব জানাইতে চাই, আমরা আজকের এই আওয়াজ পৌঁছে দিতে চাই যে আজকের এই সাংবাদিক প্রতিবাদ এবং বিক্ষোভ সমাবেশের মাধ্যমে যে তারা যেন অবিলম্বে এই দেশটাকে তারা চিহ্নিত করে সারা জাতিসংঘ থেকে আলাদা করে তাদের বিচারের আওতায় আনে এবং যে গণহত্যা করেছে তাদের দ্রুত বিচারের মাধ্যমে ওই দেশের যুদ্ধ বিরতি বন্ধ করার জন্য সারা বিশ্বের থেকে একটা আওয়াজ তুলে এই আশাবাদ ব্যক্ত করছি। তার পাশাপাশি সাহায্যের হাত, আমরা যেমনিভাবে মুসলমান বিভিন্ন দেশগুলো সাহায্যের হাত সম্প্রসারিত করতেছে, আমরাও বাংলাদেশের ইতিমধ্যে ডক্টর ইউনূসের নেতৃত্বে সেনাবাহিনী সহ বিভিন্ন সাহায্য হাত পাঠিয়ে দেওয়ার যে ঘোষণা দিয়েছে, আমরা ডক্টর ইউনূসকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আমরা তাদের পাশে আছি, মুসলমানদের পাশে থাকবো ইনশাল্লাহ। আমরা এই আশাবাদ ব্যক্ত করে আজকের এই সাংবাদিক আখাউড়া প্রেস ক্লাব সহ যারা উদ্যোগ গ্রহণ করেছেন তাদেরকে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে সাধুবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। এই প্রতিবাদ সভায় অংশগ্রহণ করার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে এমনিভাবে সকল নীতি নৈতিকতার কাজে আমরা অংশগ্রহণ করার তৌফিক দান করুক। আমার তৌফিক ইল্লা বিল্লাহ, আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ বুরহানুদ্দিন ভাইকে। আসলে এই গাজায় বর্বরিত হামলার যে প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছেন সারা বিশ্ব, সেখানে জাতি ধর্ম নির্বিশেষে সকলেই কিন্তু ঐক্যবদ্ধভাবে আজকে এই প্রতিবাদ জানাচ্ছে। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি আখাউড়া প্রেস ক্লাবের সম্মানিত সিনিয়র সহসভাপতি, কালের কণ্ঠে ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রতিনিধি বিশ্বজিৎ পাল বাবুকে। ধন্যবাদ মহিউদ্দিন বিশু। আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আজকে এই উপস্থিতি, বিশেষ করে জামাতে ইসলামের সম্মানিত সাধারণ সম্পাদক, আমাদের সাংবাদিক বান্ধব মানুষ বুরহান ভাই, পাশাপাশি আখাউড়া প্রেস ক্লাবের ডাকে সাড়া দিয়ে টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, রিপোর্টার্স ইউনিটি, আখাউড়া উপজেলা প্রেস ক্লাবের যে সকল নেতৃবৃন্দ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা। আপনারা জানেন যে গণহত্যা শুরু হয়েছে, এটা পৃথিবীর ইতিহাসে একটা সবচেয়ে বর্বরতম একটা অধ্যায়। কারণ আমরা দেখেছি কিছুদিন আগে গণমাধ্যমে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে চিকিৎসক বলে চিৎকার করতেছিল যে আমরা চিকিৎসক, কিন্তু তাদেরকেও এই বর্বরতম বাহিনী তাদেরকেও রক্ষা করেনি। একে একে তাদেরকে যে চিকিৎসক পরিচয় জানার পরেও
তাদেরকে মেরে ফেলা হয়েছে। এই ধরনের মানে ইতিহাস এটা একটা কলঙ্কজনক অধ্যায় রচিত হচ্ছে। পাশাপাশি আমরা দেখেছি শিশুদের আর্তনাদ, আমরা দেখছি একটা প্রসূতি মায়ের আর্তনাদ, কেউ তাদের কাছ থেকে রক্ষা পাচ্ছে না। আমরা দেখি যে মসজিদ, হাসপাতালগুলো সাধারণত যুদ্ধের সময়ও নিরাপদ থাকে, কিন্তু এই অবস্থাও ইসরায়েলি হানাদার বাহিনীরা রাখছে না। তা আমরা বুরহান ভাইয়ের কথার সূত্র ধরে বলতে চাই, আমরা আমাদের এই আজকের এই সমাবেশ থেকে জাতিসংঘের প্রতি দাবি জানাই যে তারা যেন একটা উদ্যোগ নিয়ে এই বর্বরতম হত্যাকাণ্ড বন্ধ করার উদ্যোগ নেন। তো আমরা কথা বেশি বাড়াচ্ছি না, আবারও সকলকে আমার পক্ষ থেকে, আখড়া প্রেস ক্লাবের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমি এখানে আমাদের এই মানববন্ধন এবং বিক্ষোভ সমাবেশের সমাপ্তি ঘোষণা করলাম। ধন্যবাদ সবাই।